হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম টু নিউ ব্লগ। তো যদিও এখন হচ্ছে প্রায় বিকেল 4টে বাজে। আজকে যাচ্ছি মায়ের বাড়ি। আয়ুষের পরীক্ষা শেষ হয়ে গেছে। মায়ের বাড়িতে গিয়ে এক সপ্তাহ মতো থাকবো। আমি হয়ে গিয়েছি রেডি। আমি, আয়ুষ আর আমার মেজদির মেয়ে, আমরা একসাথেই যাচ্ছি, একসাথেই আবার বাড়ি ফিরে আসব। এক সপ্তাহ মতন থাকবো। তো আমার শরীরটা একটু খারাপ গত দুদিন ধরে। তো মায়ের ওখানে গিয়ে ডাক্তার দেখাবো। আমি আমাদের এখানে হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম, বাট আমার ওষুধে কাজ হয়নি। ভেবেছিলাম কাজ হবে, হোমিওপ্যাথিতে কাজ হতে চায় না আমার, কেন জানি না। আগে হতো ছোটোবেলা, কিন্তু এখন হতে চায় না। যাই হোক, তো মায়েদের ওখানে যে ডাক্তারবাবু আর কি, ওনাকে না আমি ছোটোবেলা দেখাতাম, মানে বিয়ের আগে, ছোটোবেলা না, এই 5, 6, 7, 8, 9, 10 কোনো প্রবলেম হলে ওই ডাক্তারকে দেখাতাম, বেশ ওষুধে কাজ হয়ে যায়। তো ওই জন্য মাকে বললাম তোমাদের ওখানে গিয়ে আমি একবার ডাক্তার দেখাবো। তো যাই হোক, আর মায়ের বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ রেস্টও নেব। তো এখন বাসে করে যাচ্ছি আমরা, সলভ পর্যন্ত এসেছি। সলভ থেকে নামবো হচ্ছে অনন্যা, বিটি রোড অনন্যা। তারপর ওখান থেকে একটা অটো ধরলেই হচ্ছে আমার মায়ের বাড়ি। একদম বাড়ির সামনে ডোমবাগান মাঠ, ওখানে হচ্ছে আমার মায়ের বাড়ি। তো প্রচণ্ড গরম ছিল, এতটা গরম আমরা বাইরে বেরিয়ে ফিল করছি। একটা গরম হাওয়া দিচ্ছিল, যেটাকে বলে লু, ঠিক সেইটা। প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, প্রচণ্ড গরম লাগছিলো। বাসে বসে অনেকটা জল খেয়েছি, ঠান্ডা জল খাচ্ছিলাম বারবার। এখন আমরা যেই ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বালির ব্রিজ বলে। তো এখান থেকে দক্ষিণেশ্বর মন্দির দেখা যায়। তো এখান থেকে আর বেশি দূরে নয় আমাদের বাড়ি, আর কিছুটাই যেতে হবে। গত দুদিন ধরে আমি কোনো ভিডিও করিনি, আমার শরীরটা একটু খারাপ ছিল বললাম, সেই কারণে করিনি। আর ভাবলাম একেবারে মায়েদের বাড়িতে যাব যখন, গিয়ে ভিডিও করব। আমার গত দুদিন একদম ভালো লাগছিল না, ঘরে মন টিকছিল না। ভাবছিলাম কখন যাব, যেহেতু আয়ুষের হচ্ছে পরীক্ষা ছিল, আমি আসতেও পারছিলাম না। আজকেই পরীক্ষা শেষ হয়েছে। ও আয়ুষ স্কুল থেকে বাড়ি এসছে 2টোর সময়, তো ওকে অল্প ভাত খাইয়ে একটু রেস্ট নিয়ে 4টের সময় করে আমরা বেরিয়ে পড়েছি। এখন একটু ভালো লাগছে, শরীরটা, মনটা আনন্দ হয়ে গেছে। অনেক দিন ধরে ভাবছিলাম কবে আসবো। যদিও আমাদের বেশি দিনের প্ল্যান নেই, এই 3-4 দিন আগেই আমরা প্ল্যান করেছি দিদি আর আমি, যে চল একসাথেই যাই দুজন। আমার মেজদির মেয়ে আর আমার ছেলে একই স্কুলে পড়ে, তো ওদের পরীক্ষাও দুজনকারই আজকেই শেষ হয়েছে। তো ভাবলাম তাহলে আজকেই আমরা বেরিয়ে যাই। তো ওই জন্য আমরা আজকেই বেরিয়ে পড়লাম। তো গিয়ে মায়ের সাথে দেখা হবে, বোনের সাথে দেখা হবে, অনেক আনন্দ হবে। খুব মজা লাগছে, খুব আনন্দ লাগছে। আর অনেক দিন আমার এখানে আসাও হয়নি, আর আমার কিছু প্রবলেমের জন্য আমি খুব ঘন ঘন এখন আসতে পারছি না। তো যাই হোক, আর প্রচণ্ড লু বললাম না, প্রচণ্ড গরম, যে কারণে আমার শরীরটা কিন্তু একটু উইক হয়ে গেছিলো। তোমরা তো জানো আমি গরমটা একদম সহ্য করতে পারি না। তো এখানে এসে মেজদির মেয়ে ভাত খাচ্ছে, মানে রাইস করেছে আমার বোন, রাইস আর চিলি চিকেন। তো ও দুপুরে ভাত না খেয়েই চলে এসছে, মানে ওর এতই এক্সাইটমেন্ট যে ও কিছু খায়নি। তো মা এখানে কাজ করছে। আর এই যে মিষ্টি ব্যাগে করে এনেছি, দেখো না মিষ্টিগুলোর যা অবস্থা হয়েছে। তো মেজদিকে বললাম দে মিষ্টিগুলো, আমি সব আর কি একটা জায়গায় আর কি ঢেলে রাখি। আমার মা হচ্ছে ডোমজুরের মিষ্টিটা খেতে বেশ পছন্দ করে বলে ডোমজুর থেকেই নিয়ে আসি, এখান থেকে কিনি না। এবার নিয়ে আসতে গিয়ে ওই জন্য একটু অসুবিধা হয়ে যায়। তো মা হচ্ছে লট চমচম জাতীয় মিষ্টিগুলো বেশি পছন্দ করে। তো আমি লট চমচম এনেছি, আর দিদি এনেছে ওই বাদশা ভোগ যেটাকে বলে, সেটা টেস্ট মোটামুটি একই, ওইটা হচ্ছে গোল আর এটা হচ্ছে লম্বা। তো এখন হচ্ছে চা খাচ্ছি, একটু চা খাচ্ছি। খেয়েই আমি আর মা গিয়েছিলাম ডাক্তার দেখাতে। আসার সময় একটু চপ কিনে নিয়ে এসেছি। তো আমার খাবার দাবারে কোনো রেস্ট্রিকশান আর কি দেয়নি, শুধু জলটা বেশি করে খেতে বলেছে। আর এখানে আমি খাচ্ছি এখন হচ্ছে গাজরের হালুয়া খাচ্ছি, এটা মা করেছিল সকালে, তো এটাই খাচ্ছি। মেজদি আমি একসাথেই নিয়ে খাচ্ছি। তো যেটা বলছিলাম, আমার খাবার দাবারের রেস্ট্রিকশান কিছু দেয়নি, শুধু জলটা বেশি করে খেতে হবে। আর আমার যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে ইউরিন ইনফেকশন হয়েছে, তাই জন্য একটু বেশ কিছুদিন রেস্টও নিতে হবে আমাকে। আর ওষুধ দিয়েছে, ওষুধ খাচ্ছি, আজকে সন্ধ্যা থেকে ওষুধটা চালু করেছি। আর এর আগে বললাম হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, গত দুদিন ধরে ধরো হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, বাট এখনও কোনো রেজাল্ট আমি পাইনি বলে হোমিওপ্যাথিটা অফ করে দিয়ে এই ওষুধটাই আর কি খাওয়া শুরু করেছি। যেই ডাক্তারবাবুকে দেখালাম আজকে, তো ওই ডাক্তারবাবুর নাম হচ্ছে বাদল পাল। তো ওনার ভিজিট হচ্ছে 100 টাকা।
আর আমরা বিয়ের আগে যখন আমি দেখাতাম প্রথমে 20 টাকা, তারপর 50 টাকা, এরকম মানে বিয়ের আগে 20 টাকা ভিজিট ছিল, বিয়ের পর যখন কয়েকবার দেখিয়েছি 50 টাকা ভিজিট ছিল, এখন 100 টাকা ভিজিট হয়েছে। তো যাই হোক, আমরা এখন হচ্ছে ছাদে এসে আমরা আর কি রাতের ডিনারটা করব। বোনই সব রান্না করে রেখেছে, রাইস, চিলি চিকেন আর করেছে হচ্ছে বেগুনি। তো আমাদের নিচে কাকিমাকেও ডাকতে গিয়েছিলাম, কাকিমা আসছে বললো, এখন আসেনি। তো আমরা সবাই মিলে আর কি একসাথে খাবো। আর ওইদিকে আয়ুষ আর ঝুমুর খাওয়া হয়ে গেছে, ঝুমু বলতে আমার মেজদির মেয়ে। তো আমরা বড়রা এই কজন বাকি আছি। ছাদে খেয়ে আমরা ছাদেই সবাই মিলে শুয়ে পড়েছিলাম। তবে আবার মাঝরাতে উঠে ঘরে চলে গেছিলাম, ছাদে সুন্দর হাওয়া দিচ্ছিল, গরমটা তো বেশ ভালোই পড়েছে। তো এই হচ্ছে রাইস, চিলি চিকেন আর এই যে বেগুনি, তো এই দিয়ে খেয়ে নেবো। কাকিমা আবার মাছের তরকারি দিয়েছিল, বাট মাছের তরকারিটা খাওয়া হয়নি, এই দিয়ে আমাদের পুরো একদম খাওয়া হয়ে গেছিলো। ভীষণ টেস্টি করে রান্নাটা করেছিল, আর স্যালাড কেটেছিল। এই যে আমরা এখন দেখো খেতে বসেছি। আমি একটু টেনশনের মধ্যে আছি, আশা করছি ওষুধে ঠিক হয়ে যাবে। 5 দিনের ওষুধ দিয়েছে, আশা করছি ঠিক হয়ে যাবে। যদি না ঠিক হয় তাহলে হয়তো আরও কিছু রিপোর্ট করতে হতে পারে, ওইটা নিয়ে একটুখানি টেনশানে আছি। এখন রাত প্রায় 12টা বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে, আমার ঘুম আসছিল না। তো আমি একটুখানি জানলার ধারে দাঁড়িয়ে একটু রাস্তাটা দেখছিলাম, একদম শুনশান চারিদিকে। তো আমি এখন যাব হচ্ছে ছাদে, মা ঘরে ঘুমাচ্ছে, ওই জন্য আমি ঘরে আর ভিডিও করলাম না। এই সিঁড়ির কাছে এসে আর কি ভিডিও করছি। আর ওপরে সবাই শুয়েছে, আমি ওপরে শোবো। যদি দেখি যে না ঘুম আসছে না, তাহলে আবার নিচে চলে আসবো। আশা করছি ঘুম আসবে, ওপরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো যাই ওপরে। আর ওষুধ খেয়েছি, খাওয়া দাওয়ার পর ওষুধ খেয়েছি। 2-3 দিন দেখি কি হয়, আশা করছি ঠিক হয়ে যাবে, নাহলে একটু টেনশনের ব্যাপার। ঠিক আছে, তো চলো যাই ওপরে। আর এখন আর কোনো ভিডিও করছি না, আজকে ভিডিওটা অতটাও ভালো হয়নি, কালকে ভালো ভিডিও নিয়ে আসছি। আজকে আমার শরীরটা অতটা ভালো লাগছে না। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আজকের মতন টাটা আর গুড নাইট।